বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াসিন এগ্রো ডেইরি আমাদের ইউটিউবের সর্বপ্রথম চ্যানেল, যা আমরা আমাদের এই খামারের বয়স আজকে 2 বছর। আমরা এই প্রথমে ইউটিউবে ভিডিও পোস্ট করার জন্য ভিডিও করতেছি। আসলে আপনারা অনেকে জানেন গরুর খামারের সফলতা ব্যর্থতা, তো সব মিলিয়ে আমরা এই প্রথম আমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমাদের খামারকে তুলে ধরতেছি, যা আমাদের আজকে সকালবেলা যখন গরুরে খাবার দেওয়া হচ্ছে তখনকার ভিডিও। আমি আশা করব যারা এই খামার দেন না কেন, সকালবেলা গরুর খামারের কাজ করতেই হবে এবং গরুর খাবার দেওয়া, গরুর ঘর পরিষ্কার করা। আর তাছাড়া সবাই লাভ লাভ বলে খামারে আশা করবেন না, কারণ প্র্যাকটিক্যালে আপনার আশেপাশে কয়েকটি খামার ভিজিট না করে হুট করে একটা খামার দিয়ে দিবেন আর লাভের আশা করবেন, তাহলে আপনাকে ধ্বংস হতে হবে। তো আমাদের ঘরে আমাদের এই সেটটা, এগুলো হলো আমাদের ডেইরি, আমাদের দুধের গাভী। আর আমাদের এই পাশেরটা হলো ফ্যাডেলিং, আমাদের মোটা তাজার গরু। তো যারাই গরুতে খামারে আসতে চান, খামার দিতে চান, বিশেষ করে প্রবাসীরা, আমি বলবো যে এই কাজ ছাড়া অন্য কোনো কাজ আপনারা বেছে নেবেন। কারণ এটার মতো আমি বলবো এক কথায়, এত রিস্ক এবং একটা লস প্রজেক্ট যদি বাংলাদেশে থাকে তাহলে বর্তমানে গরুর খামার। আর যেসব ইউটিউবাররা ফেসবুক পেজে মানে শুধুমাত্র লাভের কথা বলে, এরা হইলো বাটপার। লাভ তারাই করতে পারে যাদের দুর্নীতির পয়সা আছে, অবৈধ পয়সা আছে, হারামের পয়সা আছে, ওদের খামারে লাভ। কারণ ওদের টাকা কি করবে? ওরা তো টাকা রাখার জায়গা নাই। দুর্নীতি দমন কমিশন আসি ঘরে চেক করলে টাকা পাবে, ওই কারণে এরা টাকাগুলারে লুকাই রাখার জন্য গরু কিনে রাখে। তো এরপরে বলে লাভ লাভ সফলতা। আসলে সফলতা না, আসলে মিথ্যা কথা। এটা হলো একটা বাটফারি সেক্টর, একটা মিথ্যা সেক্টর। যদি থাকে বাংলাদেশে কোনোটা, এটার নাম হলো গরুর খামার। আমি দীর্ঘ 22 বছর প্রবাস জীবন থেকে বাংলাদেশে আসার পরে আজকে 2 বছরে খামার দিছি। আমার ক্যাশ 40 লক্ষ টাকা আমি ইনভেস্ট করছি। এই ঘরটা আমার আগে ছিল, তো শেড নির্মাণে আমার তেমন টাকা খরচ হয় নাই। এই বাড়িটা আমি আগে ভাড়া দিতাম। ফ্যামিলিদেরকে বাইর করার পরে আমি রুমে ওয়ালগুলারে ভাঙি খামারটা নির্মাণ করছি। কিন্তু সেখানে আমার সেটা তেমন একটা বেশি খরচ হয় নাই। কিন্তু এই যে গরু কিনা, গরু বিক্রি করা, গরুর খাওয়া দাওয়া, গরুর কাজের লোক, বাকি আদার্স খরচ মিলিয়ে আজকে 2 বছরের ভিতরে আমি অনেক ক্ষতিগ্রস্ত এবং অনেক লসের সম্মুখীন হয়েছি। সেই কারণে শুধুমাত্র লাভের ভিডিও যারা দেখেন, তারা আমি মনে করি যে এই ভিডিওটা আপনাদের জন্য। কারণ কী পরিমাণ লাভ হয় একবার করলেই বুঝবেন যে ফাঁসি গেছেন। বিয়ের মতো, বিয়ে যেরকম করতেছেন একবার করিয়ে ফাঁসি গেছেন, এই গরুর খামারটা হইলো সেরকম। একবার করলেই ফাঁসি দেবেন, আর বাঁচার উপায় নেই। তো যা হোক, অনেকে আছে সফল হয়েছে, 1-2টা গরু দিয়ে শুরু করছে, বাপদাদার জমিন ছিল, গছ ছিল, ওদের লাভ হয়েছে। কিন্তু যারাই খামার বাণিজ্যিকভাবে করবেন, ওদের লাভ হবে না। 1-2টা গরু একজন সাধারণ কৃষক পালে, ওখানে কখনোই লস হয় না। কারণ সে নিজে কাজ করে, তার দৈনন্দিন ব্যক্তিগত বিভিন্ন কাজের ফাঁকে ফাঁকে সে 2টা গরু লালন পালন করে, তো ওদের কিন্তু লাভ হয়, ওদের লস হয় না। কিন্তু যারাই খামার বাণিজ্যিকভাবে লাভের আশা করে বড় খামার দেবেন, কাজের লোক রাখবেন, গরুকে ভালোভাবে খাওয়ানোর চেষ্টা করবেন, বড় বড় গরু কিনবেন, তাদের অবস্থা কিন্তু ভালো না। হ্যাঁ, ওদেরই অবস্থা ভালো যারা দুর্নীতির পয়সা আছে, এক কথা তো আগেই বললাম। কিন্তু হালালভাবে সঠিকভাবে ব্যবসা করি গরুর প্রজেক্ট থেকে লাভ করা এখন খুবই কঠিন। তো যা হোক, আমাদের চ্যানেলে যারা নতুন, কিংবা আমরা এত নতুন, আমরা অনুরোধ করবো আপনাদেরকে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন। আশা করি আপনাদের মতামত দিবেন। আমরা ইনশাল্লাহ আরও নতুন নতুন ভিডিও, বাজারের ভিডিও, গরু কেনা বেচার ভিডিও, গরুর বিভিন্ন ট্রিটমেন্ট, চিকিৎসা, খাবার ব্যবস্থা, গরুর বিভিন্ন কিছু আমরা তুলে ধরব। শুধুমাত্র আমার এই চ্যানেল হচ্ছে সঠিক ইনফরমেশন দেওয়ার জন্য, তেলবাজ চ্যানেল না। পাবনা, রাজশাহীর যে বিভিন্ন ইউটিউব চ্যানেল আছে, ইউটিউবাররা আছে তেলবাজ, আমরা ওই তেলবাজ এর ভিডিও করব না। আমরা সঠিক তথ্য তুলে ধরবো, যাতে বাংলার মানুষ বুঝতে পারে যে এটার কী অবস্থা।
তো এই বলে আজকে বিদায় নিচ্ছি। যারা আমাদের চ্যানেলে নতুন তাদেরকে অনুরোধ করব সাবস্ক্রাইব করার জন্য, লাইক কমেন্ট করে আপনার মতামত শেয়ার করার জন্য, এবং ইনশাল্লাহ আমাদের পাশে থাকলে আমরা আপনাদেরকে সঠিক তথ্য এবং সঠিক বাজারের রেট, গরু বিক্রি, বেচা কিনা করা সব কিছু তথ্য ইনশাল্লাহ তুলে ধরব। আসসালামু আলাইকুম। যারা এতক্ষণ পর্যন্ত আমার এই ভিডিও দেখেছেন সকলকে ধন্যবাদ।